মায়াজাল, হ্যাঁ, এমনই একটা জিনিস। এই জিনিসটার যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে এই জিনিসটা আপনাকে বিভিন্ন দিক থেকে সমৃদ্ধশালী করে তুলবে এবং আপনার জীবনের বাধা আস্তে আস্তে দূরীকরণ করবে। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন এবং সেই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো মায়াজাল। হ্যাঁ, মায়াজাল এমন একটা জিনিস, সেই মায়াজালের প্রয়োগ আপনারা সঠিকভাবে করতে পারেন আপনাদের জীবনে, তাহলে ওই মায়াজাল দিয়েই আপনারা আপনাদের জীবনের আমূল পরিবর্তন ঘটাতে পারেন। বশীকরণ থেকে শুরু করে আর্থিক উন্নতি থেকে শুরু করে বাস্তুদোষ থেকে শুরু করে কি না কি ভালো কাজে যে এটি লাগে, সেটির প্রয়োগ আপনারা যদি কোনোদিনও না করে থাকেন তাহলে বুঝতে পারবেন না। অত্যাধিক ভালো এবং শুভ ফলদায়ী একটি জিনিস হলো মায়াজাল, যেটি তন্ত্রের বিশেষ কাজে লাগে এবং সেই জিনিসটিকে যদি আপনারা আপনাদের বাড়িতে রাখেন তাহলে আপনারা অত্যাধিক ভালো ফল পেতে পারেন এবং তার অ্যাপ্লাইগুলো আপনারা একটুখানি শিখে যান তাহলে কি যে দুর্দান্ত আপনাদের জীবনকে আপনারা যে চেঞ্জ নিজেরাই করতে পারবেন, সেটা আপনারা কোনোদিনও কল্পনাও করতে পারেননি। তো যদি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লাগতে শুরু করে তাহলে এক্ষুনি ভিডিওটিকে লাইক করতে শুরু করে দিন। আর যদি আপনারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কেননা এরকম মজাদার ভিডিও পেতে আপনাদেরকে জুড়ে থাকতে হবে আমার চ্যানেলে। যাই হোক, মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখুন প্রিয় বন্ধুরা, নিজের ওপর ভরসা রাখুন। যদি নিজের ওপর ভরসা রাখেন তাহলে সেটি নিজের আত্মবিশ্বাসে পরিণত হয়, আর যদি অন্যের ওপর ভরসা রাখেন তাহলে সেটি নিজের কমজোরিতে পরিণত হয়। আপনি কবে কি ভালো কাজ করেছেন সেটা কেউ কোনোদিনও মনে রাখবে না, কিন্তু আপনি কবে কি ভুল করেছেন সেটি কিন্তু সবাই মনে রাখবে। তো যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মায়াজাল। তো এই মায়াজালের দুটো প্রয়োগ আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অর্থাৎ মায়াজাল দিয়ে কি করে আপনারা বশীকরণ করতে পারবেন, মানে আপনাদের হারিয়ে যাওয়া মানুষকে আপনারা কি করে ফিরিয়ে আনতে পারবেন, এবং মায়াজাল দিয়ে আপনারা কি করে আপনাদের আর্থিক সমৃদ্ধি ঘটাতে পারবেন, অর্থাৎ অর্থ দিক থেকে আপনারা অতীব প্রভাবশালী কি করে হয়ে উঠবেন। এই দুটো প্রয়োগ, দুটো টোটকা বা দুটো টিপস যাই বলেন না কেন, এই ভিডিওর মাঝখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আসছি বশীকরণটি দিয়ে। মায়াজাল দিয়ে বশীকরণ কি করে করবেন? যে কোনো শনি কিংবা মঙ্গলবার দিনকে আপনাকে এই ক্রিয়াটি করতে হবে। কি বললাম? শনি কিংবা মঙ্গলবার, আর অন্য কোনো দিন করলে হবে না। শনি কিংবা মঙ্গলবার দিনকে যদি অমাবস্যা পড়ে যায় তাহলে কিন্তু অত্যাধিক ভালো করতে হবে শনি কিংবা মঙ্গলবার। এবং শনি কিংবা মঙ্গলবারটি যদি অমাবস্যা পড়ে তাহলে কিন্তু অত্যাধিক ভালো। আপনাদেরকে কি করতে হবে? একটি ঘরের মধ্যে, যে ঘরে কেউ থাকবে না সেই ঘরে পূর্ব দিকে মুখ করে বসতে হবে। মুখ করে বসে একটি ভোজ্যপত্রের মধ্যে আমার স্ক্রিনে যে মন্ত্রটি যাচ্ছে সেই মন্ত্রটিকে 21 বার লিখতে হবে লাল মার্কার পেন দিয়ে। আমার স্ক্রিনে যে মন্ত্রটি এক্ষুনি দেখানো হবে সেই মন্ত্রটিকে 21 বার লিখতে হবে। আমি আমার ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করব যে মন্ত্রটি আমার স্ক্রিনে দেখানোর জন্য। মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং কাম দেবায় বসমানায় হুং ফট সোহা। মন্ত্রটি গেল স্ক্রিনে, আমিও সেটিকে বললাম। ভালো করে যদি সেটি পারেন স্ক্রিনশট তুলে নেবেন কিংবা সেটিকে নোট ডাউন করে নেবেন। এই মন্ত্রটিকে ভালো করে লিখবেন। লেখার পর আপনার যে আকাঙ্ক্ষিত ব্যক্তির নামটি কিন্তু তলায় দেবেন। এরভাবে দিয়ে দিলেন। দেওয়ার পর মায়াজালটিকে সামনে রাখবেন, তার তলায় লাল একটা শালু দেবেন এবং তার উপরে একটু অশ্বগন্ধা ছিটিয়ে দেবেন, একটু কুমকুম ছিটিয়ে দেবেন। দিয়ে আপনাদের যাকে বশীকরণ করতে চান তার একটি ছবি সেই মায়াজালের ওপর রেখে দেবেন। রেখে দিয়ে যে মন্ত্রটি আমি বললাম সেই মন্ত্রটির 108 বার জপ করবেন। 21 বার লেখার পর যেরকম ওয়েতে আমি ঠিক বললাম সেরকম ওয়েতে প্রক্রিয়াটা করে নিয়ে 108 বার মন্ত্রটি জপ করবেন এবং আপনাদের চোখের সামনে যখন মন্ত্রটিকে জপ করবেন আপনাদের চোখের সামনে সেই আকাঙ্ক্ষিত ব্যক্তির ছবিটি রাখবেন। আপনারা ভিজুয়ালাইজ করবেন কিংবা চোখের সামনে সেই আকাঙ্ক্ষিত ব্যক্তির ছবি রাখবেন। সেই ছবির দিকে তাকিয়ে 108 বার যেরকমভাবে আমি বললাম সেরকমভাবে মন্ত্রটিকে জপ করবেন। 108 বার মন্ত্রটিকে জপ করবেন। জপ করা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই লাল শালুটা আছে, তার ওপর মায়াজাল আছে,
তার ওপর অশ্বগন্ধা কুমকুম যেরকম বলেছি তার ওপর ছবি আছে, সব কিছু আছে। এবার তার উপরে ভূজ্যপত্রে যে মন্ত্রটিকে আপনারা লিখেছেন পাতাটিকে 3টে ফোল্ড করবেন, 3টে ফোল্ড করবেন, ভূজ্যপত্রটিকে ফোল্ড করে সেখানে দিয়েবেন, দিয়ে সেটিকে ভালো করে মুড়িয়ে নেবেন, লাল শালুটিকে ভালো করে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে নিয়ে আপনারা চলে যাবেন নদীর তীরে কিংবা কোনো প্রবাহমান জলের কাছে, কোনো প্রবাহমান জলে গিয়ে সেটিকে ভাসিয়ে দেবেন। ব্যাস, তার পরদিন থেকেই আপনারা দেখতে পারবেন ম্যাজিক, অর্থাৎ যাকে আপনি বশীভূত করতে চান, আপনার সেই আকাঙ্ক্ষিত ব্যক্তি, আপনার সেই হারিয়ে যাওয়া ব্যক্তি, আপনার সেই মনের মানুষ আপনার জন্য পাগল হয়ে চলে আসবে, আপনার জন্য, আপনার কথাই সে ভাববে, আপনাকে ছাড়া সে অন্য কিছু ভাবতে পারবে না, আপনার কথাই তার 24টা ঘন্টা মনে স্ট্রাইক করবে, আপনার কথাই, আপনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির কথা তার মনে আসবেই না। 100,000% গ্যারেন্টি এবং পরীক্ষিত রিসার্চ করা টোটকা। আমি বারবার ধরে আপনাদেরকে বলি যে আমি আমার চ্যানেলে যে টোটকাগুলি আনি সেই টোটকাগুলি প্র্যাকটিক্যালি কাউকে দেয়া হয়েছে, তারা রেজাল্ট পেয়েছে, সেরকমই রিসার্চ করা টোটকা আমি আনি। আমি এরকম না যে কোনো বই থেকে বলে দিলাম, সেরকম না, প্রতিটা রিসার্চ ওয়ার্ক করা টোটকা আমি আপনাদের সামনে উপস্থিত করি। এটিও সেরকম একটি রিসার্চ করা টোটকা, ভয়ঙ্কর পাওয়ারফুল টোটকা, অস্বাভাবিক দারুণ পাওয়ারফুল টোটকা। মায়াজাল দিয়ে অস্বাভাবিক বশীকরণের একটি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটিকে আপনারা আপনাদের ব্যবহারিক জীবনে প্রয়োগ করে দেখবেন, অত্যাধিক শুভফল আপনাদের জন্য অপেক্ষা করে থাকবে, অত্যাধিক শুভফল, যে শুভফল আপনারা কোনোদিনও কল্পনাও করেননি। এবার আসছি নেক্সট প্রয়োগটায়। কি নেক্সট প্রয়োগটি হলো আর্থিক সমৃদ্ধি। অর্থাৎ এই মায়াজালকেই প্রয়োগ করে আপনারা কীভাবে আপনাদের অর্থের বেসটাকে স্ট্রং করবেন, অর্থনৈতিকভাবে আপনারা কি করে একটা ল্যাভিশ লাইফ লিড করবেন, অর্থনৈতিকভাবে আপনারা কি করে সমৃদ্ধশালী হয়ে যাবেন। সেরকম দেখুন, অর্থ কিন্তু আমাদের বেঁচে থাকতে গেলে দরকার। আপনার ছেলেকে একটা ভালো স্কুলে আপনি ভর্তি করতে পারবেন, আপনার হাতে যদি অর্থ থাকে, আপনার সেটি কনফিডেন্স, আপনার পকেটে কতটা মানি আছে, সেই মানি কিন্তু আপনার কনফিডেন্সকে রিপ্রেজেন্ট করে। আপনার শরীর খারাপ হলে আপনি কোনো একটা ভালো ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করতে পারেন, ভালো একটা হসপিটালে গিয়ে চিকিৎসা করতে পারবেন, সেক্ষেত্রেও আপনার অর্থের দরকার। তো আজকালকার দিনে আমাদের প্রতিটি স্টেপ এগোতে গেলেই কিন্তু অর্থের দরকার। সেই অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী আপনাদের কিন্তু হতেই হবে, প্রতিটা মানুষকেই হতে হবে। সবারই একটা ডিজায়ার থাকে যে অর্থনৈতিকভাবে আমাকে সমৃদ্ধশালী হতে হবে, তবেই আমি ভালো একটা স্টেবল লাইফ লিড করতে পারবো, ভালো একটা ল্যাভিশ লাইফ লিড করতে পারবো। তো অর্থনৈতিক দিক থেকে কি করে স্টেবল হবেন, কেমনভাবে প্রয়োগটি করবেন, মন দিয়ে শুনুন। আর প্রথমেই তো আমি বলে দিয়েছি আমার ভিডিওটিকে স্কিপ করবেন না, কেননা টোটকা এমনই একটা জিনিস, সামান্য পরিমাণ যদি আপনারা স্কিপ করে যান, সামান্য পরিমাণ যদি ছেড়ে যান, সেই টোটকাটি কিন্তু আপনাদের লাইফে ধরবে না, কিংবা ধরলেও হয়তো সেটি হয়তো স্টে করবে না, টোটকাটি ছেড়ে দেবে। তো বারবার ধরে আমি বলি, টোটকার যে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত উইদাউট এনি স্কিপ ভালো করে দেখবেন, একবারের জায়গায় 10 বার দেখবেন, ভালো করে দেখবেন, কিন্তু টোটকাটি যখন প্রয়োগ করবেন একটু যাতে মিস্টেক না হয়, একটুও মিস্টেক হওয়া চলবে না। তো এবার আমি আসছি অর্থনৈতিকভাবে উন্নতি কি করে তুলবে মায়াজাল আপনাদেরকে। তো সেক্ষেত্রে কি করবেন, যে কোনো শুক্রবার দিনকে এই ক্রিয়াটি করতে হবে, শুক্রবার দিনই করতে হবে, অন্য কোনো দিন করলে চলবে না। সপ্তাহে 7টা দিনের মধ্যে আপনাদেরকে শুক্রবারটিকেই বেছে নিতে হবে, এবং শুক্রবার কখন করতে হবে, সকাল 12টার মধ্যে। সকালবেলা স্নান করে নেবেন, স্নান করে নিয়ে একটা কাঁচা বস্ত্র পরবেন, বস্ত্রটা যদি সাদা বস্ত্র পরার চেষ্টা করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন তাতে। সাদা বস্ত্র পরবেন, সাদা বস্ত্র পরে আপনাদের বাড়িতে তো মাতা লক্ষ্মীর তো মূর্তি কিংবা ফটো আছেই, সেখানে আপনারা কি করবেন, বসবেন, বসে এখানেও একটা লাল শালু ব্যবহার করতে হবে, লাল শালু ব্যবহার করে লাল শালুর ওপর সেই মায়াজালটিকে রাখবেন, রেখে তাতে সামান্য একটু আতপ চাল দেবেন, 6টা লক্ষ্মী কুড়ি দেবেন, দিয়ে মাতা লক্ষ্মীর সামনে আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটিকে 256 বার জপ করবেন। হ্যাঁ, 256 256 বারই জপ করতে হবে। সেটা 257 হলেও হবে না, কিংবা 255 হলেও হবে না, জপটা করতে হবে 256 বারই। ওং হ্রিং লক্ষ্মী দেবাওই নমঃ মন্ত্রটি স্ক্রিনে গেল। যদি আপনারা এটিকে চান যে সেটিকে স্ক্রিনশট তুলেও রাখতে পারেন, কিংবা সেটিকে নোট ডাউনও করে রাখবেন। এই মন্ত্রটিকে আপনারা 256 বার, যেরকম বললাম 256 বার জপ করবেন। 256 বার যখন জপ করবেন, প্রতিবার একবার করে মন্ত্র জপ করবেন, আর যেখানে ওই মায়াজাল ভরা যে জিনিসটা আছে আপনাদের লক্ষ্মী কুড়ি আতপ চাল, ওই যে জিনিসটার ওপর একবার করে ফুঁ দেবেন, একবার করে জপ করবেন, একবার করে ফুঁ দেবেন। হয়ে গেল কমপ্লিটের পর সেটিকে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে নিয়ে আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসার ক্যাশ বাক্সের মধ্যে, কিংবা আপনি হয়তো যদি চাকরি করেন, আপনার বাড়ির যেখানে পয়সা রাখেন, সেটা আলমারি হতে পারে বা যেখানে হতে পারে, সেখানে সেটিকে রেখে দেবেন। ব্যাস, তারপর থেকেই আস্তে আস্তে দেখতে পারবেন ম্যাজিক কি হয়।
আপনার হয়তো আর্থিকভাবে হয়তো খুব ধরাশায়ী অবস্থা ছিল, আর্থিকভাবে হয়তো যা হোক করে আপনার দিন চলছিল, যা হোক করে আপনার হয়তো মোটামুটি সংসারটা চলছিল, যা হোক করে কষ্টসৃষ্টে চলছিল, সেই কষ্টসৃষ্টতা আস্তে আস্তে দূর হতে যাবে এবং অর্থ আপনার দিক থেকে যে কেমনভাবে আসতে থাকবে আপনি নিজেও কোনোদিনও কল্পনা করে পারেননি। আপনার ব্যবসা হয়তো যা হোক করে চলছিল সেই ব্যবসা দ্রুত গতিতে ছুটবে। আপনি হয়তো যেখানে চাকরি করেই যাচ্ছিলেন, আপনার হয়তো প্রমোশন হচ্ছিল না, সেখানে আপনার দেখবেন দ্রুত একটা প্রমোশনের একটা অপরচুনিটি আসবে। তো মায়াজাল দিয়ে আমি আজকে দুটি আপনাদেরকে টিপস দিলাম। একটা হচ্ছে বশীকরণ, অর্থাৎ নিজের মানুষ যদি হারিয়ে যাওয়া মানুষকে পেতে হয় বশীকরণ, এবং 2 নম্বর হচ্ছে আর্থিক উন্নতি। তো এই মায়াজাল দিয়ে কিভাবে আপনারা জীবনকে আরও সমৃদ্ধশালী করে তুলবেন তার বিভিন্ন টিপস, বিভিন্ন রকমের ঘরোয়া টিপস নিয়ে আমি হাজির থাকবো পরবর্তী অনেক ভিডিওতে আমি আপনাদের সামনে। যদি মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে তাহলে এক্ষুনি ভিডিওটিকে তো লাইক মনে হয় এতক্ষণ করেই দিয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কেননা আমি বারবার ধরে একটা কথাই আপনাদেরকে বলি, আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার হাজারো ইন্সপিরেশান। যখন আপনারা একটা সাবস্ক্রাইব করেন আমার মনে এরকম চিন্তা জাগে, কিংবা আমার মনে আমি এতটা ইন্সপায়ার হই যে এরকম নিত্য নতুন মজাদার ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার আমি চেষ্টা করি। তো যাই হোক, পরে অন্য কোনো দিন হাজির হব এরকম কোনো মজাদার এবং ভ্যালুয়েবল টোটকা নিয়ে, কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। ততদিনের জন্য নিজেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের সবাইকেও ভালো অতি অবশ্যই রাখবেন। নমস্কার।